হ্যালো ফ্রেন্ডস, মানসী রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। একটা খুব সহজ রেসিপি আজকে চিকেনের। আজকে রেসিপি চিকেন মাখানি। এখানে আমি 700 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে তাতে কয়েকটা মশলা আমি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম 75 গ্রাম দই আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ তেল। খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এটাকে 1 ঘন্টা মতো রেস্ট আমি রেখে দেব। আর এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। সেটাকে আমি ভেজে নিচ্ছি। প্রথম একদম লাল লাল করে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা লাল লাল ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। আর এইভাবে আপনারা রান্নাটা বাড়িতে বানাবেন, দেখবেন এতটাই টেস্টি, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। কয়েকটা এখানে কাজু বাদাম দিলাম। তারপর একসাথেই সব ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা হলে পরে এবার তুলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এবারে বেশ খানিকটাই তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি একসাথে দিয়ে দিলাম সব। এটা 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। এবারে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনগুলোকে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। খুব ভালোভাবে কষে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 চামচ দিয়ে দেবো কসুরি মেথি। খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। এইভাবে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কাজু আর পেঁয়াজ বাটাটা। বেটে রাখা কাজু আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম, আর লঙ্কা একসাথে দিয়ে দিয়েছিলাম। সব একসাথে দিয়ে দিলাম। খুব ভালোভাবে এইভাবে কষে নিতে হবে। তো রান্নাটা একদম শেষের দিকে, মানে রান্নাটা একদম রেডি হয়ে গেল। এবারে লাস্টে দিয়ে দিলাম 1 ফোঁটা গোলাপ জল আর 1 ফোঁটা কেশর। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে রান্নাটা একদম রেডি। এরপর আমি পরিবেশন করে নেব। তো যারা চ্যানেলের এখনও নতুন তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক বন্ধু তারা অবশ্যই ফলো করবেন, অবশ্যই একটা করে লাইক করবেন।